খবরদার ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না। কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ তাআলার সমস্ত দায় দায়িত্ব উঠে যায়। আল্লাহ তাআলা বান্দা হিসেবে তার কোনো দায় দায়িত্ব নিজের জিম্মায় রাখেন না। আর যদি কোনো ব্যক্তি, অন্য হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো আদায় করে, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের জিম্মাদারি নিজে নিয়ে নেন। দুনিয়াতে রিজিকের সংকীর্ণতা দূর করে দেন। কবরে যখন যাবে, কোন আমলের কারণে আযাবের ফয়সালা হলে সেই আযাব আসতে পারবে না, তাকে সরিয়ে দিবেন। কিয়ামতের দিন ফয়সালা হওয়ার আগ পর্যন্ত, বিচার হবার আগ পর্যন্ত হাসরের ময়দানে চরম উদ্বিগ্নতা নিয়ে মানুষ অপেক্ষা করবে, হায় আমার কি হবে, আমার না জানি কি হয়, সে ভয়ে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা অগ্রিম সুসংবাদ দিয়ে তাকে ভয় মুক্ত করে দিবেন, তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। মানে হলো তুমি পাশ হতে যাচ্ছ। এরপরে যদি আরো 1000 বছরও হাসরের ময়দানে কোনো মানুষ থাকে, তার জন্য সে কষ্ট আর কষ্ট মনে হবে না, কারণ সে জানে সে পাশ করতে যাচ্ছে। ঠিক কি ঠিক না? 30,000 বছরের রাস্তা পুলসিরাত, যেটা হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা সেতুর নাম। ছুরির মতো ধার, চুলের মতো চিকন হবে, এর উপর দিয়ে পাড়ি দিয়ে যাওয়া লাগবে। এটা উদাহরণ দিয়ে বলেন আল্লাহওয়ালারা, এটা পাড়ি দেওয়া কত কষ্ট, এটা বোঝানোর জন্য এভাবে বলেন। তবে হাদিস শরীফের মধ্যে আছে, ওটা দিয়ে যখন মানুষ পার হতে থাকবে, অনেক মানুষ এখান থেকে খালাস পেয়ে যাবে, যে ঠিক আছে জাহান্নামে যাওয়া লাগলো না। সে খালাস পেয়ে রওনা করবে জান্নাতের দিকে। পুলসিরাত পাড়ি দেওয়ার সময় পুলসিরাতের নিচ থেকে জাহান্নামের কিছু আংটা এইভাবে উঠে আসবে। এই আংটাগুলা উঠে এসে অনেক ব্যক্তিকে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। সে আর পাড়ি দিতে পারবে না। সে জান্নাতে যাওয়ার পথ থেকে ছিটকে জাহান্নামে চলে যাবে। কত হাজার বছরের রাস্তা! আল্লাহ, কত ভীতিকর বিষয়! আল্লাহর নবী বলেন, বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা এটা পার করে দিবেন। 5 নম্বর, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তাহলে নামাজ 5 ওয়াক্ত গুরুত্বের সাথে সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ। কোন ক্রমে আর যা কিছু নষ্ট হোক না কেন, নামাজ নষ্ট হতে দেয়া যাবে না। নামাজকে বলবো না যে আমার কাজ আছে, বরং কাজকে বলবো যে আমার নামাজ আছে। নামাজের সময় আমার সবচেয়ে বড় কাজের নাম হলো নামাজ। ঠিক কি ঠিক না?